নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। এমন এক সময়ে বিশ্বকাপের শেষ ১৬র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের মাঝমাঠের অন্যতম ভরসা লুকাস পাকেতা চোটের কারণে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। ফলে আর্লিং হ্যালান্ডের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা খেল সেলেসাও শিবির। আজ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। তবে সেই লড়াইয়ে মাঝ মাঠের ছন্দ গড়ে দেওয়া পাকেতাকে না পাওয়ায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হওয়ায় পাকেতা এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। শুধু তাই নয়, ব্রাজিল যদি ফাইনালে জায়গা করে নিতে না পারে তাহলে এবারের বিশ্বকাপে তার আর মাঠে ফেরার সম্ভাবনাও খুবই ক্ষীণ। শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছিল ব্রাজিল। সেই ম্যাচে শুরু থেকেই কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে মাঝ মাঠ সামলাচ্ছিলেন পাকেতা, কিন্তু ম্যাচ চলাকালীন চোট পেয়ে বিরতির পর আর মাঠে ফিরতে পারেননি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা মিডফিল্ডার। পাকেতার অনুপস্থিতিতে আনচেলত্তির সামনে রয়েছে কয়েকটি বিকল্প। দানিলো সান্তোসকে মাঝ মাঠে সুযোগ দেওয়া হতে পারে, আবার আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতে এন্দ্রিক কিংবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে একাদশে রেখে কৌশলেও পরিবর্তন আনতে পারেন ইতালিয়ান এই কোচ। এদিকে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। উরুর চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন উইঙ্গার রাফিনিয়া। যদিও তিনি এখনও পুরোপুরি ফিট নন, তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি বেঞ্চে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন একটাই, পাকেতার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া কি হালান্ডের নরওয়েকে থামাতে পারবে ব্রাজিল, নাকি এই চোটই বিশ্বকাপের মঞ্চে সেলেসাওদের শিরোপা অভিযানে বড় বাধা হয়ে দাঁড়াবে? কোটি সমর্থকের চোখ এখন সেই উত্তরের অপেক্ষায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।